আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন যাবত ওয়েবসাইট রিলেটেড কোনো ধরনের ভিডিও আমি পাবলিশ করছি না। তো আজকে চিন্তা করলাম যারা প্রথম অবস্থায় ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তাদের কিন্তু একটা ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হয়। যেমন ধরুন ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ করতে চান, কোনো ধরনের হোস্টিং ছাড়া পসিবল না। বাট যদি ব্লগারে একটা সাবডোমেইন গুগল থেকে নিয়ে আপনি সেখানে টোটালি মানে কিছু একটা কাজ করতে পারবেন। বাট যারা ওয়ার্ডপ্রেস নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাদের জন্য কিন্তু মাস্ট হোস্টিংটা প্রয়োজন হয়, এবং যারা ফার্স্টে শিখতে চান তাদের জন্য কিন্তু খুব ইজিলি হোস্টিং এর কোনো প্ল্যান কেনাটা পসিবল হয় না লিসেনিং অবস্থায়। তো যাই হোক, এইখানে স্ক্রিনে আপনারা যে সি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সি প্যানেল। এই সি প্যানেলের আমরা দেখতে পাচ্ছি যে সাব ডোমেইন আমরা নিতে পারবো হচ্ছে আনলিমিটেড, অ্যাড অন ডোমেইন অ্যাড করতে পারবো হচ্ছে আনলিমিটেড। তারপরে সবকিছু এখানে আনলিমিটেড দেওয়া আছে, এসকিউএল ডাটাবেস, এবং আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 5 জিবি। আমরা যদি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ইয়া থেকে যদি হোস্টিং কিনি, 5 জিবি মিনিমাম 12 থেকে 1300 টাকা যদি বাংলাদেশি কোনো প্ল্যাটফর্ম থেকে কিনি। বাট এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি, মানে একদম ফ্রিতে, এবং সাথে পাচ্ছি একটা ডোমেইন। এটাও পাবেন সম্পূর্ণ ফ্রিতে। লাগে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোস্টিফাই থিমটা দিয়ে এখানে একটা ওয়েবসাইট রান করিয়ে রেখেছি। এটা কিন্তু একদম ফ্রিতে, এখানে কোনো ধরনের পেড কোনো কিছু কিনতে হয় নাই। এই সি প্যানেল এবং এই ডোমেইনের প্যানেল এবং এখানে যে অ্যাকাউন্ট অ্যাড টু জেড কিন্তু তারা আমাদেরকে ফ্রিতে দিয়েছে, সফট ক্লাস ইনস্টলার সহ অ্যাড টু জেড। আবার সেই সাথে আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এখানে যে এসএসএল সার্টিফিকেট সেটাও কিন্তু আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন কানেকশন ইজ সিকিউর, এটা কিন্তু তখনই লেখা থাকে যখন এসএসএল ওপেন থাকে এবং যে কোনো প্ল্যাটফর্মে অন হয়। এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এসএসএল এর যে ফাংশনটা রয়েছে এখানে, আচ্ছা এই ম্যানেজে যাইতে হবে। তো এখানে ম্যানেজ থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে এসএসএলটাও অ্যাক্টিভ করা আছে, এটাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের প্যাকেজ আমাদের কিন্তু পারচেস করতে হয় না, আমরা সবকিছু ফ্রিতে পেয়েছি। এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে এসএসএল অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আমি তো আপনাদেরকে এখানে লাইভেই দেখাইলাম। এখানে এসএসএল না থাকলে আমি যদি এই যে লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন HTTPS লেখা, হ্যাঁ। যদি এসএসএল না থাকে তাহলে HTTP থাকে, এসটা থাকে না। আপনারা যারা নরমালি যারা এটা নিয়ে কাজ করেন তারা জানেন। তো যাই হোক, কিভাবে এই ফ্রিতে সি প্যানেল ডোমেইন নিতে হবে এবং কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে আমি সম্পূর্ণ এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো যদি আপনিও একটা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিতে চান শেখার জন্য, বা টিউটোরিয়াল পারপাস বা যে কোনো পারপাস, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো কোনো একটা মুহূর্ত মিস করা যাবে না আপনি যদি ভিডিওটা দেখতে চান। তো লেটস স্টার্ট। তো এটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আপনি কিন্তু এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে যে কোনো একটা ব্রাউজারে এসে আপনি জাস্ট লিখবেন ইনফিনিটি ফ্রি লিখবেন। ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করার পরে ফার্স্টে যেটা আসবে যে infinityfree.com, আমরা এটা থেকে ক্লিক করে দিব। এখানে জাস্ট নর্মালি আমরা বিভিন্ন ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট খুলি সেম ভাবে এখানে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। এখানে দেখাচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, দেন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড। সাইন আপ করার পরে কনফার্মেশন একটা মেইল যাবে, মেইলটা যাওয়ার পরপরই কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা করা, আমি সরাসরি এই অ্যাক্টিভেশনটা দেখাতে পারছি না। বাট আপনারা যদি অ্যাক্টিভ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সমস্যার সম্মুখীন হবেন না। তো যাই হোক, এখান থেকে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এখান থেকে সাইন ইন করে নিব এখান থেকে। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করছি। যখন অ্যাকাউন্ট খোলা থাকবে এখানে যে লগ ইন একটা অপশন থাকবে, এখান থেকে কিন্তু আমরা সরাসরি সাইন ইন করতে পারছি। আমার ইউজার পাসওয়ার্ড এখানে সবকিছু দেওয়া আছে। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে সাইন ইনে ক্লিক করলেই আমরা নর্মালি অন্যান্য যে ডোমেইন হোস্টিং সাইটগুলো আছে সেগুলোর মতো লগ ইন করতে পারবো। আমি যদি আপনাদেরকে একটু অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুতুল হোস্ট, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা ডোমেইন হোস্টিং সার্ভিস দিচ্ছে। এবং এইখানে তাদের যে প্যাকেজটা আছে PH 5GB, আমরা ফ্রিতে এখানে যেটা পাচ্ছি 5GB, সেটার দাম হচ্ছে 130 টাকা মান্থলি। এবং যদি আপনি ইয়ারলি নেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1399 টাকা অ্যানুয়ালি, মানে বছরে 1399 টাকা কিন্তু আপনাকে পেড করতে হবে আপনি যদি এটা কিনেন। এবং সেক্ষেত্রে এখানে
হোস্ট হচ্ছে 5টা ডোমেন। এখানে অ্যাড অন ডোমেন যেটা লেখা রয়েছে এখান থেকে, এই যে আনলিমিটেড যেগুলো লেখা রয়েছে এখান থেকে, এই যে অ্যাড অন ডোমেন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে 5টা ডোমেন এবং 5 GB SSD স্টোরেজ। এবং এখান থেকে বাকি সবগুলো ঠিক আছে, যে সাব ডোমেন আনলিমিটেড, ব্যান্ডউইথ আনলিমিটেড, ইমেল অ্যাকাউন্ট, ডাটাবেস, এসকিউএল যেটা লেখা ছিল এগুলো আনলিমিটেড নিতে পারবেন। বাট মেইন কথা হচ্ছে এটা হচ্ছে পেড। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট এটা দেখানোর জন্য যেখানে কত টাকা লাগতে পারে যে জিনিসটা আমরা ফ্রিতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা ক্যাপচাটা পূরণ করার পর এখান থেকে যদি সাইন ইনে ক্লিক করি, আমাদের সাইন ইন হয়ে যাবে। আমাদের এই যে অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটা, নর্মালি যদি আমরা পুতুল হোস্ট অ্যাকাউন্ট খুলতাম বা এখান থেকে কিছু একটা প্যাকেজ কিনে নিতাম, সেই ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দিত, যেটা আমরা এখান থেকে কিন্তু ফ্রিতে পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল কিছু থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেটা দেখাচ্ছে, এখানে কিন্তু টোটাল 3টা, একটা জিমেইলের আন্ডারে 3টা অ্যাকাউন্ট নিতে পারবো বা 3টা ওয়েবসাইট। এখান থেকে আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন ফার্স্টে একটা থাকবে না, আমি আপনাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। দেন ওদেরও কিন্তু প্যাকেজ আছে, বাট এখান থেকে আমাদেরকে ফ্রিতে একটা প্রদান করতেছে 5 GB ডিস্কের। তো এখান থেকে আমরা এটাই সিলেক্ট করব, এখান থেকে যে ক্রিয়েট নাও, যেহেতু এটা আমরা ফ্রিতে পাচ্ছি। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা ভেরিফিকেশন চাইতে পারে, ক্যাপচা ভেরিফিকেশন, এটা নাথিং ম্যাটার। সো আফটার ভেরিফিকেশন ক্যাপচা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডোমেন, এখানে কিন্তু অনেকগুলা ডোমেন রয়েছে। আপনি যেই ডোমেনটা নিতে চাচ্ছেন, এখানে সাব ডোমেন আপনি যা দিবেন, আমি যদি এখান থেকে আমার চ্যানেলের নাম দিই, এখান থেকে চ্যানেলের নামটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা যে ডোমেনটা ইচ্ছা কিন্তু সেটাই নিতে পারবো। তো আপনার ইয়ের উপর বেসড করবে যে আপনি অ্যাকচুয়ালি কোন ডোমেনটা নিতে চাচ্ছেন, আপনি মানে কি রিলেটেড ওয়েবসাইট বানাবেন সেটার উপরে। যেমন এগুলো একটু লং আমার কাছে মনে হইতেছে, এখানে নাম যেহেতু বড়, লাভস ব্লগ, তারপর ইত্যাদি ইত্যাদি, free.in, আপনি চাইলে একদম শর্টকাটে এই যে 2টা আছে এই 2টা নিতে পারেন, অথবা এটা মোটামুটি শর্ট আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই 3টা থেকে যে কোনো একটা নিতে পারেন, যেহেতু শর্ট আছে মানে যাতে শর্টকাটে আমাকে খুঁজে পাওয়া যায়। city.ws আমি এটা নিলাম। দেন এখান থেকে চেক অ্যাবিলিটিতে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু বুঝতে পারবো যে এই নামে কোনো ডোমেন খোলা হয়েছে কিনা, কারণ এক নামে তো 2টা ডোমেন হবে না। যেহেতু খোলা হয় নাই, সেহেতু এখানে আমার নিয়ে নিচ্ছে। যদি খোলা হইতো তাহলে কিন্তু এখানে লেখা থাকতো যে এই নামে খোলা অলরেডি আছে, এখানে দেখাইতো, তখন আপনি একটু চেঞ্জ করে দিবেন তাহলে হবে। তো ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট 4, এখানে আপনার কিন্তু নামটা দেখাচ্ছে যে এই যে আমি ট্যাগ মোস্তাফিজ এখান থেকে যে নামটা লিখেছিলাম .ct.ws। ওকে, এখান থেকে অ্যাকাউন্ট ইউজার নেম, এটা কিন্তু অটোমেটিক্যালি হবে ইউজার নেমটা, কারণ ওইখানে আপনার ওয়ার্ডপ্রেস বা সবকিছুর সাথে কানেকশন করতে হবে, জন্য ওরা এটা অটোমেটিক্যালি দিবে। এখান থেকে একটা পাসওয়ার্ড, হ্যাঁ, এখান থেকে এটার জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছে তারা। এখান থেকে যদি পাসওয়ার্ডটা এখান থেকে ভিজিবল হবে, এই যে পাসওয়ার্ডটা, এটা সংরক্ষণ পরবর্তীতে করতে পারবেন, এখান থেকে পাওয়া যাবে, এটা ব্যাপার না। তারপরে একটা ইমেল কনসার্ন, এখানে দেখেন যদি আপনি চান যে অ্যাপ্রুভ, তারা বিভিন্ন ধরনের মেল পাঠাবে আপনাকে। যদি আপনি নট অ্যাপ্রুভ করে দেন, কোনো ধরনের মেল আসবে না। আমি এটাকে নট অ্যাপ্রুভ করে দিলাম, এটা প্রয়োজন নাই, শুধু শুধু ওদের মার্কেটিং যে মেল টেল আছে এগুলো দিয়ে একদম হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে এই যে পাসওয়ার্ডটা এটা সেভ করে দিতে পারি। এখান থেকে অপেক্ষা করতে হবে। এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি যে ইউজার নেমটা, এখানে যে ডাটাবেজে সম্পূর্ণ যা যাবতীয় আছে সবকিছুতে যে ইউজার নেম এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, এখান থেকে সব কিছুতে এটা নিয়ে নিবে। মানে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু অটোমেটিক্যালি তারা ক্রিয়েট করে যে সি প্যানেলটা তৈরি করবে, এবং আমার যে ফাইল ম্যানেজারটা হবে, মানে যে কোডিং গুলা করবে, সম্পূর্ণ কোডিং এ কিন্তু এটা থাকবে। ওকে, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আগের মতো একটা ইন্টারফেস আমরা পেয়ে গেছি। এখানে 3টা মেইন ফোকাস পয়েন্ট রয়েছে, যে কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার, সফট কোলার ইনস্টলার। আমরা জানি যে ওয়ার্ডপ্রেস যারা ইউজ করি সফট কোলার ইনস্টলার দিয়ে কিন্তু আমরা ইনস্টল করি, যাই এটা সি প্যানেলের ভিতরে সরাসরি পাওয়া যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স ফর নিউ ডোমেইনস বি অ্যাক্সেসেবল এভরিওয়্যার। মানে এখানে 72 ঘন্টার মতো সময় নিতে পারে, মানে 72 ঘন্টার মতো কিন্তু আপনার কাছ থেকে সময় নিতে পারে ডোমেনটা চালু হতে। নরমালি আমরা যারা ডোমেন হোস্টিং কিনি, আমি যদি এখান থেকেও কিনতাম তাহলে কিন্তু এটুকু সময় লাগতো অ্যাক্টিভ হওয়ার জন্য। আমরা যদি এখন এখানে এই ডোমেনটা ওপেন করি, দেখি হয়তো এখন হয় নাই, এটা একটু টাইম লাগে। এটা আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইমটা লাগতো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা হয় নাই, এবং এটার এসএসএল পর্যন্ত এখান থেকে পায় নাই। ঠিক আছে, এই যে দেখেন এখানে এটা কিন্তু দেখাচ্ছে কানেকশন ইজ সাইট ইজ নট সিকিউর, বাট এটাতে আমরা কি দেখেছিলাম
এটাতে দেখাচ্ছে সিকিউর, এটা যদি আগে পেয়ে গেছে মানে এসএসএলটা অ্যাক্টিভ করার পরে। তো যাই হোক আমরা আগের যে ডোমেনটা আছে সেটা দিয়ে দেখাবো, মানে আগের যে অ্যাকাউন্টটা করছিলাম যে এখান থেকে যে আগের অ্যাকাউন্টটা, বাট এটা সেম, এটাও যা ওটাও থা, জাস্ট এখানে এসএসএলটা অ্যাক্টিভ করার জন্য এটা অ্যাক্টিভ হওয়ার পরে আমি এটা একটু দেখাই দিই কিভাবে এসএসএলটা অ্যাক্টিভ করব। তো এখান থেকে এখানে আসার পরে যে ম্যানেজ অপশনটা দেখতে পাচ্ছেন, যে আমার ডোমেইনের যে ম্যানেজের প্যানেলটা, মানে ডোমেইনের কন্ট্রোল প্যানেলটা, এই প্যানেলে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবো আমরা, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএল সার্টিফিকেট, এই যে এখানে এসএসএল সার্টিফিকেট এবং এখানে স্ট্যাটাস নট ফাউন্ড, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এসএসএল সার্টিফিকেটে নরমালি একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এডিটের অপশনটা চলে আসবে এবং আমরা এখান থেকে এটাকে সাবমিট করতে হবে আর কি, যে মানে এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করতে হবে এবং সেটা আমরা ফ্রিতেই, যেহেতু আমরা ফ্রিতে বলছি এখান থেকে সবকিছু আমরা ফ্রিতেই পাবো। তো এখান থেকে একটু ওয়েট করতে হবে সম্পূর্ণটা লোডিং না হওয়া পর্যন্ত। ওকে, এখানে নট স্ট্যাটাস লাইভ দেখাচ্ছে, নো এসএসএল সার্টিফিকেট। তো অ্যাড এসএসএল সার্টিফিকেট আমরা যদি এখান থেকে ক্লিক করি, রিকোয়েস্ট ফ্রি এসএসএল সার্টিফিকেট, বাকি যে অপশনগুলো আছে আমি বিভিন্ন কি দিয়ে এসএসএল সার্টিফিকেট প্রয়োজন হয় আমরা ফ্রিতে এখান থেকে অটোমেটিক্যালি তারা করে দিবে যারা আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে দিয়েছে। ওকে, তো এইখান থেকে দেখুন দেখাচ্ছে যে আমি এখানে ক্রিয়েট অর্ডারে ক্লিক করে দিই, এটা আমরা ফ্রিতে পাবো এসএসএল সার্টিফিকেটটা। তো আফটার লোডিং এখান থেকে কিন্তু আমাদের এসএসএল সার্টিফিকেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখান থেকে যে সেট সিনেম রেকর্ড, এখান থেকে রেকর্ডগুলো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, কেননা আমরা তো কাস্টম ডোমেইন কিনে এখানে অ্যাড করতেছি না। এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আমরা নর্মালি জানি যে আমরা যখন ডোমেইন বা হোস্টিং কিনি, ডোমেইনের সাথে হোস্টিং এর যে কানেকশনটা করা হয় সেই জন্য কিন্তু সিনেম রেকর্ডগুলো চেঞ্জ করতে হয় ডিএনএস রেকর্ড থেকে। তো যাই হোক এখান থেকে অটোমেটিক্যালি হয়ে গেছে। তবে আমরা যদি অন্য কোনো ডোমেইন কিনতে চাই অন্য জায়গা থেকে, ধরেন আমি পোর্টাল হোস্ট থেকে একটা ডোমেইন কিনে এনে এখানে যে ফ্রি সি প্যানেলটা আছে বা ফ্রি হোস্টিংটা পাচ্ছি এখানে অ্যাড করে দিব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিনেমে গিয়ে রেকর্ডগুলো চেঞ্জ করে এই ডোমেইনের সাথে কানেক্ট করবেন। যাই হোক আমরা এটা কানেক্ট করে ফেলেছি এসএসএল সার্টিফিকেটটা এবং এখান থেকে আমরা আবার হোমে চলে যাব। কিভাবে একটা পূর্ণাঙ্গ এখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা যদি দেখাই, যদিও আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আমি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো না, বাট এখান থেকে ওই পর্যন্ত ওই স্টেপে যেতে হলে কি করতে হবে সেটা আমি দেখাবো। ধরেন যে আপনার এখানে দুইটা থাকবে না একটা থাকবে, আপনি যখন একটা ক্রিয়েট করলেন, সো আমি এটা ক্রিয়েট করলাম, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিব এবং এটার যা যাবতীয় আছে আমি সবকিছু এখানে পেয়ে যাব। এই যে কন্ট্রোল প্যানেল, আমি যদি সি প্যানেলে যেতে চাই এখান থেকে ক্লিক করে দিব একটা, সরাসরি কিন্তু আমাকে সি প্যানেলে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে আমি আমার সি প্যানেলটা পেয়ে গেছি। তো এখান থেকে আমার যা যাবতীয় আছে সবকিছু পেয়েছি, আমি যা ইচ্ছে এখান থেকে কিন্তু আমি তাই করতে পারবো। ওকে, তো এইখান থেকে আমরা ফার্স্টে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করি সেক্ষেত্রে সফট ক্লাস ইনস্টলারে যাইতে হবে এবং নিচের দিকে যদি ক্লিক করি, ওকে, এই যে সফটওয়্যারের মধ্যে কিন্তু আছে সফট ক্লাস ইনস্টলার, এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সফট ক্লাস ইনস্টলারটা চলে আসবে। বাট এখান থেকে যদি আমরা সিপ্যানেল না লিখে সরাসরি এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু সেম এই ইন্টারফেসটাই আসতো এখন যেটা আসতেছে, ঠিক আছে। আর আপনি যদি চান যে না আপনি কোনো কোডিং করা ফাইল এখান থেকে রান করাতে চান, কোনো HTML PHP স্ক্রিপ্ট আপনি রান করাবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ফাইল ম্যানেজার পেয়ে যাবেন, অথবা সিপ্যানেল থেকেও কিন্তু আপনি একটা ফাইল ম্যানেজার পাবেন। নর্মালি যেভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আপনি কিন্তু সেইভাবেই এখানে করতে পারবেন। এই যে ফাইলস থেকে অনলাইন ফাইল ম্যানেজার আপনি এটা পেয়ে যাবেন। ওকে, তো এইটা যেহেতু পেয়ে গেছেন তাহলে কিভাবে এখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট খুলতে হবে সেটা তো আর এখানে এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই যে সি প্যানেল আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নয়, কারণ আমরা অন্য ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যাই হোক আমরা ওয়ার্ডপ্রেস পর্যন্ত চলে আসলাম। এখন যে কিভাবে ইনস্টল করতে হবে সেটা আপনাদের জানা আছে, আর যদিও জানা না থাকে আমার চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং সেটা প্রফেশনাল হোক বা নন প্রফেশনাল হোক যে কোনো টাইপের ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। নর্মালি ই কমার্স যে ওয়েবসাইট সেটা নিয়ে একটা লম্বা ভিডিও দেওয়া রয়েছে, আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা সম্পর্কে। এখন এখান থেকে জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিব, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, এবং এখান থেকে সেম প্রসেস দেখতে পাচ্ছেন, মানে যেহেতু আমরা সি প্যানেল পেয়েছি ফ্রিতে কিন্তু এটা সেম সি প্যানেল আপনি টাকা দিয়ে কিনলেও যেটা পাবেন আর এখান থেকে কিনলেও কিন্তু সেটাই। জাস্ট এখান থেকে HTTPS সিলেক্ট করে এখান থেকে যে আমার ডোমেইনটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে আরেকটা ডিরেক্টরিতে আমি কিছু একটা লিখে দিলাম এখান থেকে যে এই ডিরেক্টরিতে আবার আরেকটা ইনস্টল করাতে চাচ্ছি, হ্যাঁ, অথবা আমি যদি চাই
যে না আমার আগের যেটা একটা ইনস্টল করা আছে, লাইক এই যে ওয়েবসাইটটা আমি যে রান করি আপনাদেরকে দেখাইলাম, এটা মোবাইল দিয়ে করা হয়েছিল, যার ফলে লোগোটা অনেক বড় হয়ে গেছে। মানে ওইটার সাইজটা আমি র্যান্ডমলি দিয়েছিলাম, মানে এটা খুলছিলাম মোবাইল দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য টিউটোরিয়াল পারপাস। এখান থেকে যদি আমি আবার ভিউ ক্লিক করি, মেবি এটা চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখেন আবার ভিউ যখন চলে আসলাম, নিচের দিকে স্ক্রল করলে এই যে আমরা যে ওয়েবসাইটটা খুলছি ওইটার যে এখান থেকে ক্লিক করলে লগ ইন অ্যাজ অ্যাডমিন, আমি অ্যাডমিন হিসেবে কিন্তু এখান থেকে লগ ইন করে ফেলছি। দেন ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে যে একটা ওয়েবসাইট রান করাইতে হবে, কি কি করতে হবে না করতে হবে, যাবতীয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে সেটাকে দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন, আপনি ফ্রি, পেইড, থিম, প্লাগইন, আপনি ইন্টারফেসটা দেখেই কিন্তু এখানে বোঝার কথা যে আপনি কি কি পাবেন আর কি কি পাবেন না। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে গেছে হোস্টিং এর আন্ডারে, তার মানে আমি সব করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আমরা এরপরেও যদি দেখাই কি দেখাবো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উকমার্স সহ কিন্তু সবকিছু করা রয়েছে, উকমার্স সহ সবকিছু আমরা করে রেখেছি। এখান থেকে যদি অ্যাপিয়ারেন্সে যাই এবং এখান থেকে আমরা থিমে একটা ক্লিক করি, তাহলে কিন্তু যে কোনো থিম আমরা চাইলে আপলোড করতে পারবো, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমাদের এখানে নর্মালি এখন পুস্টিফাই থিমটা ডাউনলোড করা আছে। এই যে এখান থেকে দেখুন যে কোনো থিম কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। এবং এখান থেকে অ্যাড নিউ থিমে যদি ক্লিক করি, তাহলে কিন্তু যে কোনো থিম এখান থেকে ইনস্টল করা যাবে। সেমভাবে থিম প্লাগইন সবকিছু ইনস্টল করা যাবে। এবং এই রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, পুরো একটা সিরিজ রয়েছে, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। ওয়ার্ডপ্রেস ব্লগার কিভাবে কোনটা দিয়ে ওয়েবসাইট খুলতে হবে, আশা করি সেই ভিডিওটি দেখলে আপনিও পারবেন একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট ক্রিয়েট করতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যদি এই সার্ভিসটা নিতে আপনাদের কোনো সমস্যা হয়, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং সেখান থেকে যোগাযোগ করবেন। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।